নবী বলতেছে, আপনারা জানেন, আপনারা শুনে নেন, গত রাত্রে আমার আল্লাহ দয়া করে আমাকে একটি বিশেষ সফর করাইছেন। সবাই জিজ্ঞেস করে কোন জায়গা থেকে কোন জায়গায় সফর করাইছে। তখন বিশ্বনবী বললেন, মসজিদ হারাম থেকে বাইতুল মুকাদ্দাস এবং 7 আসমান পাড়ি দিয়ে আরশে মুআল্লা পর্যন্ত আল্লাহ আমাকে নিয়ে গেছে। এই কথা বলা মাত্র সবাই আবার হাসি দিয়ে ফেলছে। এ মুহাম্মদ, আপনি যে বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন, কোনো প্রমাণ দিতে পারবেননি। বাইতুল মুকাদ্দাসে আমরা গেছি, আমরা জানি বাইতুল মুকাদ্দাস দেখতে কেমন, এটার মধ্যে ফ্যান কয়টা, জার বাতি কয়টা বলতে পারবেননি। আসলে নবীকেই বাইতুল মুকাদ্দাস যে গিয়েছে ফ্যান গোনার জন্য গেছেন, লাইট কয়টা এটা গোনার জন্য গেছে। মেরাজ পরবর্তী ঘটনা প্রবাহ এবং মেরাজের শিক্ষা। মেরাজ এটা একটা অবিশ্বাস্য সফর। যুগে যুগে এই মেরাজকে কাফেররা অস্বীকার করে এসেছে। বিশ্বনবীর জমানায় অস্বীকার করেছে, সাহাবীদের জমানায় অস্বীকার করেছে, এখনো করছে, ভবিষ্যতেও করবে। তো কাফেররা মেরাজকে অস্বীকার করলেও বাস্তবতা হলো এরকম, তাদের বানানো ইন্টারনেট মেরাজের সত্যতার প্রমাণ বহন করে। জুড়ে পড়েন সুবহানাল্লাহ। এই ভার্চুয়াল জগৎটা যে তারা তৈরি করেছে, তাদের তৈরিকৃত এই ভার্চুয়াল জগৎটাই মেরাজের সত্যতা প্রমাণের জন্য যথেষ্ট। আজকে সেই কথাও বলবো, মেরাজের শিক্ষাগুলো বলে দেওয়ার চেষ্টা করব। এর আগে আসুন আমরা ছোট্ট করে মেরাজ পরবর্তী ঘটনাগুলো আসলে কি হয়েছে, মূল কথা কিন্তু এখানে। কারণ মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাতায়াত করা যখন মেরাজ হয়েছে তখন সময় লাগতো 2 মাস। কয় মাস? আর এই মহাশূন্য, দুনিয়ার মহাশূন্য পাড়ি দিয়ে প্রথম আসমান, এরপরে মহাশূন্য পাড়ি দিয়ে দ্বিতীয় আসমান, প্রত্যেকটা মহাশূন্য পাড়ি দিতে 500 বছর লাগে। কত বছর? এভাবে সপ্ত আসমান পর্যন্ত কত বছর হয়? 3500 বছর, ঠিক না? এরপরে 500 বছর আবার মহাশূন্য, এরপরে হলো পানি। সুবহানাল্লাহ পড়ে। তাইলে কত হলো? 4000 বছর। এরপরে আরো 1000 বছর পাড়ি দিয়ে এর উপরে হলো আল্লাহর আরশ। তাইলে কত হলো? 50,000 বছর। একদিকে ঊর্ধ্ব গগনে 50,000 বছর, অন্যদিকে হলো মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত কয় মাসের রাস্তা? তো বিশ্বনবী এত লম্বা সফর, 50,000 বছরের সফর, আর দুনিয়াতেই আরো 2 মাসের সফর, যখন রাতের একটি অংশে করে আবার ফজরের আগেই এলাকায় চলে আসে, তো এটা কাফেররা বিশ্বাস করবে কিভাবে? কিন্তু কাফেররা তো ঈমান আনে নাই। ঈমান আনলে আনা, ঈমানের পাল্লা দিয়ে ওজন দিয়ে দেখতে পারত যে অসম্ভবকে সম্ভব করাই হলো আমাদের স্রষ্টার কাজ। ঠিক না? জোরে বলেন। এজন্য আমার আপনার নবী মেরাজ শেষ করে আবার আপন জায়গায় ফিরে আসলেন। মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত দ্রুতগামী ঘোড়া যদি দৌড়ে দৌড়ে সফর করে তাহলে যেতে লাগবে 1 মাস, আসতে লাগবে 1 মাস। 2 মাসের সফর আমার আল্লাহ তাআলা নিমিষের মধ্যেই করে দিয়েছেন। এরপরে 5000 বছরের রাস্তা হলো ঊর্ধ্ব জগৎ, সেটাও আল্লাহ তাআলা ক্ষণিকের মধ্যেই করে দিয়েছেন। মাঝখানে আমার আল্লাহর সাথে সৌজন্য সাক্ষাৎ হয়েছে, 5টা পুরস্কারও আমাদের জন্য নিয়ে এসেছেন, যেটা গত জুমায় গিয়েছে। মেরাজের এই বিস্ময়কর সফর শেষ করে আমার আপনার নবী
উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চলে আসলেন। সমস্ত কারগুজারি উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শোনানোর পর উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে সাবধান করে দিলেন, সাবধান মুহাম্মদ, আপনি কিন্তু এই কথা কাফেরদের কারো কাছে প্রকাশ করবেন না, কারণ যদি প্রকাশ করেন তারা কিন্তু আপনাকে বিশ্বাস করবে না, আরো বেশি মিথ্যা প্রতিপন্ন করবে। একদিকে সত্য সফর, বিশ্বনবী সবার কাছে এলান করে বিস্ময়কর এই সফরটার কথা জানাতে চায়, অন্যদিকে জানালেও সমস্যা আছে না নাই? এমন পেরেশানি নিয়ে আমার আপনার নবী, এ মুসলমান ভাই, বাইতুল্লাহর কাছে চিন্তিত অবস্থায়, পেরেশানি অবস্থায় বিশ্বনবী বসা আছে। যখন বিশ্বনবী বসা, যেখানে বাঘের বয় সেখানে রাত হয়, ঠিক কিনা জোরে বলেন? সর্বপ্রথম আবু জাহেলের সাথে দেখা। বিশ্বনবী চিন্তিত, আমার আপনার নবী পেরেশানগ্রস্ত। আমরা চিন্তিত আর পেরেশানগ্রস্ত, আগামীকাল কি খাবো, আগামীকাল কি বাজার করব, আমাদের চিন্তা হলো এটা। ছেলে মেয়ের ভবিষ্যৎ কি হবে এই চিন্তা। আর আমার আপনার নবীর চিন্তার মধ্যে দেখেন কতটা পার্থক্য। আমার আপনার নবী হলো চিন্তিত, আমার জাহান্নামী উম্মতগুলোকে কেমনে আমি কালিমা পড়াইয়া জান্নাতে ঢোকাবো। এজন্য নবী এক মন বলে সবার কাছে আমি মেরাজের সফরটা বলে দেই। আবার ভাবে যদি বলে দেই তাহলে তো আমাকে মিথ্যা প্রতিপন্ন করবে। এজন্য আমার আপনার নবী মেরাজের এই সফরটার কথা বলতে চান না। কিন্তু বলতে না চাইলেও কি হবে, আবু জাহেল বিশ্বনবীকে নিজে জিজ্ঞেস করে ফেললো, এ মুহাম্মদ, তোমাকে পেরেশানিগ্রস্ত দেখা যাচ্ছে, কি ব্যাপার, নতুন কোনো ফন্দি টন্দি আসছো কিনা, নতুন কোনো কথাবার্তা আছে কিনা? বিশ্বনবী বলে ফেললেন কথায় কথায়, হ্যাঁ নতুন কিছু আছে। আমার আল্লাহ গত রাত্রে আমাকে মেরাজ করাইছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কি আবার বলো কি? বলে আমাকে মেরাজ করাইছে। বলে কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়েছে? বলে আমাকে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস নিয়েছে। আবার আমাকে ওখান থেকে 7 আসমানে ক্রমানুসারে উঠাইয়া আমার সাথে আল্লাহ তাআলার সাথে একটা গোল টেবিল বৈঠকের আয়োজন করেছে, সৌজন্য সাক্ষাতের ব্যবস্থা করেছে। আমি আল্লাহর পক্ষ থেকে 14 দফা নিয়ে জমিনে নেমেছি। এই কথা যখন নবী আবু জাহেলকে বললেন, আবু জাহেল অট্ট হাসিতে ফেটে পড়ল। আবু জাহেল শুধু হাসতেছে, কি করতেছে জোরে বলেন? আবু জাহেল হেসে হেসে বলে, তাই নাকি মুহাম্মদ, তুমি আমার সাথে যা বলেছ মক্কার কুরাইশ সবার কাছে কি তা বলতে পারবা? কারণ আবু জাহেলের মনে ভয়, এমন এক গরম খবর পাইছে, এটা তো ছড়ানো লাগবে। আমি নিজে যদি ছড়িয়ে দেই তাহলে মুহাম্মদ আবার অস্বীকারও যেতে পারে যে না, আমি এই কথা বলি নাই। এজন্য সে নিজে না বইলা সে ফোন দিয়ে আটলো, আমার কাছে যা বলছো তুমি কি কুরাইশদের সবার কাছে তা বলতে পারবা? নবী বলল, হ্যাঁ অবশ্যই বলতে পারবো। বলতে পারবো না কেন? অবশ্যই আমি আপনার কাছে যা বলেছি সবার কাছে তা বলতে পারবো। এ মুসলমান ভাই, যখন এই কথা বললেন তখন আবু জাহেল গোত্রের নাম ধরে ধরে ডাকতে লাগলেন। আবু জাহেল চেঁচামেচি শুরু করে দিলেন গোত্রের নাম ধরে ধরে। যখন গোত্রের নাম ধরে আবু জাহেল চিৎকার করলো, সমস্ত গোত্রবাসী সেখানে জমা হয়ে গেল। হাজার হাজার মানুষ, শত শত মানুষ জমা হয়ে গেছে। জমা হয়ে যাওয়ার পর
এবার আবু জাহেল নবীকে বলতেছে, এই মুহাম্মদ, আমাকে যা বলছো সবাই জমা হয়েছে, সবাইকে তা বল। নবী বলতেছে, আপনারা জানেন, আপনারা শুনে নেন, গত রাত্রে আমার আল্লাহ দয়া করে আমাকে একটি বিশেষ সফর করাইছেন। সবাই জিজ্ঞেস করে কোন জায়গা থেকে কোন জায়গায় সফর করাইছে। তখন বিশ্বনবী বললেন, মসজিদ হারাম থেকে বাইতুল মুকাদ্দাস এবং 7 আসমান পাড়ি দিয়ে আরশে মুআল্লা পর্যন্ত আল্লাহ আমাকে নিয়ে গেছে। এই কথা বলা মাত্র সবাই আবার হাসি দিয়ে ফেলছে। এ মুসলমান, আমাদের ঈমানটা কেমন? যদি আপনাদের মসজিদের ইমাম সাহেব বলে যে আমি এশারের নামাজ পড়াই গেছিলাম পঞ্চগড়, আবার এইসব ফজরের নামাজ পড়াইছে, এখানে কয়জন মুসল্লি আছে বিশ্বাস করবে? আল্লাহই ভালো জানে। ঠিক কিনা জোরে বলে? হুজুর কি বলে, এশার নামাজ পড়ায় না আমার সাথে, ওইখানে আপনি কথাবার্তা বললেন, তো রাত্রের মধ্যে আবার পঞ্চগড় গেলেন কিভাবে? আবার গেছেন তো ভালো কথা, আবার আইসাও পড়ছে, বিশ্বাস করতে চাবে না। ঠিক কিনা জোরে বলেন? তো এইটা আপনাদের কাছে যেমন অবিশ্বাস্য, কাফেরদের কাছে এটা অবিশ্বাস্য ব্যাপার, হাসির ব্যাপার। কি বলে 2 মাসের রাস্তা তো বাইতুল মুকাদ্দাস পর্যন্তই, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, আবার বলে আরশে আজিমে গেছে, 5000 বছরের রাস্তা বলে গেছে। কি বলো তুমি, বলো কি? তখন কাফেররা বলল, এ মুহাম্মদ, আপনি যে বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন কোনো প্রমাণ দিতে পারবেননি। বাইতুল মুকাদ্দাসে আমরা গেছি, আমরা জানি বাইতুল মুকাদ্দাস দেখতে কেমন, এটার মধ্যে ফ্যান কয়টা, জার বাতি কয়টা বলতে পারবেননি। আসলে নবীকে বাইতুল মুকাদ্দাস যে গিয়েছে ফ্যান গোনার জন্য গেছেন, লাইট কয়টা এটা গোনার জন্য গেছে। আমাকে জিজ্ঞেস করলেই তো আমি বলতে পারবো না এই মসজিদে কয়টা ফ্যান আর কয়টা লাইট, অথচ 3 মাস হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন? কাফেরদের খুরা যুক্তির কোনো অভাব নাই। ঠিক কিনা বলেন? কাফেররা শুধু খুরা যুক্তি দেয়। কি দেয় বলেন? খুরা যুক্তি দেয়। আমার আপনার নবী সত্য সফর, অকপটে বলবে সবকিছু। দেখবেন যারা সত্য পথে সত্য মতে চলে তাদের বুকে কিন্তু আলাদা একটা সাহস আছে। এরা এলাকার খুব ধনী মানুষ না, কিন্তু এমনভাবে কথা বলবে স্পৃহা নিয়ে যেন এলাকার প্রতাপশালীও তার সামনে কাঁপতে বাধ্য হবে। সব বলতে পারবো আমি। বিশ্বনবী বলছে আমি সব বলতে পারবো, তারপরও বিশ্বনবী চিন্তিত, কারণ ফ্যান গনার জন্য যায় নাই, লাইট গনার জন্য যায় নাই। আমার আপনার নবী তখন এমন পেরেশানগ্রস্ত হলেন, পেরেশানগ্রস্ত হইয়া আমার আপনার নবী চিন্তিত পেরেশানগ্রস্ত অবস্থা আল্লাহর কাছে বললেন, আল্লাহ একটা ফয়সালা দিয়ে দাও। কারণ যে আল্লাহ মেরাজ করাইছেন এই আল্লাহ সমাধান দিতে পারবে কি পারবে না? আবার আল্লাহ বললেন, আমি সমাধান দিতেছি, কোনো চিন্তা নাই। আমার আল্লাহ পুরো বাইতুল মুকাদ্দাসটা আমার নবীর সামনে ভিডিওর মতো তুলে ধরলেন। সুবহানাল্লাহ, জুড়ে পড়েন। এটাই আমার আপনার নবী বুখারীতে বলতেছে, عن جابر ابن عبد الله أنه سمع أن النبي صلى الله عليه وسلم يقول لما كذبتني قريش قمت في الحجر فجل الله في بيت المقدس فطفقت أخبرهم عن آياته وأنا أنظر إليه। আমার আপনার নবী বলেন, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি আমাদেরকে বলেছে, যখন কুরাইশরা আমাকে এই মেরাজ নিয়ে মিথ্যা প্রতিপন্ন করতে চাইল, তখন আমার আল্লাহ বাইতুল মুকাদ্দাসটা ভিডিও ফুটেজের মতো আমার সামনে তুলে ধরলো।
আমি বাইতুল মুকাদ্দাস দেখে দেখে কয়টা ফ্যান, কয়টা লাইট, কয়টা সেখানে পিলার আছে, এটা দেখতে কি রঙের, সাইজটা কেমন, সব কিছু আমি নবী দেখে দেখে বলে দিলাম। নবী দেখে দেখে বলে দিয়েছে। যখন দেখে দেখে বলে দিছে, এই হাদিস নিয়ে আরো তারা বলে, হাসে, তারা আরো হাসে এই হাদিস নিয়ে, বলে যে কে বলে তার সামনে বাইতুল মুকাদ্দাস তুলে ধরছে আর সে বলে দেখে দেখে বলছে, এটা কি সম্ভব নি? কিন্তু আধুনিক এই যুগ দেখাই দিয়েছে যে এটাও সম্ভব, ঠিক কিনা জোরে বলেন। বক্তা বসা আপনার সূত্রাপুর থানার সামনে, এখানে যদি একটা প্রজেক্টর দিয়ে দেয়, বক্তারে দেখা যাবে নি? জোরে বলেন। আপনার আত্মীয় হলো সৌদি আরবে, আপনি হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়েছেন, দেখা যাবে কি যাবে না? তাইলে তাদের বানানো আধুনিক এই যন্ত্রপাতি, আধুনিক এই ভার্চুয়াল জগৎ বিশ্বনবীর সেই হাদিসকে সত্য প্রমাণিত করে দিল, ঠিক কিনা জোরে বলেন। আর শিখছে তো সেখান থেকে। এক জায়গার দৃশ্য যে আরেক জায়গায় দেখানো যাবে, এ শিখছে তো সেই মেরাজের ঘটনা থেকে। এই প্লেন বানানো শিখছে তো মেরাজ থেকে। এই হাওয়ার উপরে কিছু চলতে পারে এই ধারণা পাইছে তো এই বুরাক থেকে। বুরাক হাওয়ার উপরে চলছে কি চলে নাই? শিখছে সেখান থেকে। নবীর ওপেন হার্ট সার্জারি হয়েছে কি হয় নাই? অপারেশন শিখছে সেখান থেকে। সব শিখে ইসলাম থেকে, কিন্তু তারপরও ইসলামরে ভালো লাগে না, ঠিক না জোরে বলেন। এটা কেমন জানি আমাকে একজন পরিচিত একজন একটা দৃশ্য দেখালো। দৃশ্যটা হলো এরকম, বিশাল বড় একটা বট গাছ, পুরো ছায়া দেয় মানুষকে, ঠিক না বলেন। এই বট গাছটা একজন শ্রমিক কোড়াল দিয়ে কাটতেছে, কোঠার দিয়ে খুব সুন্দর করে কাটতেছে। কাটতে কাটতে মানুষ ক্লান্ত হয়ে যায় কিনা? ক্লান্ত হয়ে আবার সেই ছায়ার নিচে একটা গামছা বিছিয়ে সে রেস্ট নিতেছে। দৃশ্যটা দেখালো এরকম। দেখানোর পর উপরে লেখা, যে উপকার করে তার ক্ষতি আমরা বেশি করার চেষ্টা করি, ঠিক না জোরে বলে। অর্থাৎ সেই গাছ কাটতে কাটতে সে ক্লান্ত, কিন্তু কার ছায়ায় সে বিশ্রাম নিচ্ছে বলেন তো? এই গাছের ছায়ায় সে কি নিতেছে? বিশ্রাম নিতেছে। এই গাছের ছায়া বিশ্রাম নিয়ে আবার সে তরুতাজা হয়ে আবার গাছ কাঁদে, ঠিক কেন জোরে বলে। গাছ কেমন জানি নীরব ভূমিকা পালন করে, বলে আরে বান্দা, আমার খাইলে আমার পড়লা আর আমাকেই কাটতেছ। একটু আগেও ক্লান্ত থেকে পরিশ্রান্ত হয়েছ, রেস্ট নিয়েছ আমার ছায়া নিয়ে তুমি তরুতাজা সতেজ হয়ে আবার তুমি আমাকেই কাটতেছ। তো এই জন্য ইসলাম থেকে তারা বিজ্ঞান শিখে, দর্শন শিখে, কবিতা শিখে, গদ্য শিখে, পদ্য শিখে, রাজনীতি শিখে, তারপরেও ইসলাম নিয়ে তাদের এত মাথা ব্যথা, ইসলাম দেখতে পারে না। কারণ হলো ইসলাম থেকে শিখলেও তারা তাদের মন গড়া জীবনযাপন করতে চায়, রব চাহি জিন্দিগি গড়তে চায় না। কোরআন মানলে রব চাহি জিন্দিগি গড়তে হবে, এই জন্য তারা ইসলামকে দেখতে পারে না। বাস্তব না অবাস্তব? কিন্তু শিখে সব ইসলাম থেকে। কোন জায়গা থেকে? ইসলাম থেকে শিখে। বিশ্বনবী সব কিছু দেখে এরপর কি করলেন? বলে দিলেন। বলে দেওয়ার পরও তারা কি করে না? বিশ্বাস করে না। তারা বলে যে আমাদেরকে কি আর কোনো দলিল টলিল দিতে পারবা? আর কোনো দলিল আছে কিনা? এই বাইতুল মুকাদ্দাস ছাড়া আর কোনো দলিল আছে কিনা? বিশ্বনবী বলে, হ্যাঁ দলিল তো আছেই। আমি যখন মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাচ্ছি, এই যাত্রা পথে তোমাদের এক কাফেলার সাথে আমার দেখা হয়েছে, আমি সালাম দিছি। রওহা নামক স্থানে এই ঘটনা ঘটছে। কোথায়? রওহা নামক স্থানে এক ব্যবসায়ী কাফেলা যাচ্ছিল, বিশ্বনবী সালাম দিছে। সালাম দিয়ে চলে যাওয়ার সময় বিশ্বনবী টের পাইল যে তাদের উটটা হারিয়ে গেছে। কি করছে? হারিয়ে গেছে। বিশ্বনবী হেলিকপ্টার থেকে সব দেখতেছে, উটটা কোন দিকে যাইতেছে, ঠিক না জোরে বলেন। বুরাক নামক হেলিকপ্টার। কি হেলিকপ্টার এটা? বুরাক নামক হেলিকপ্টার। আসলে
আমাদের এই যে মরহুম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই, তার জীবদ্দশায় তার হেলিকপ্টারটা এমন হয়েছিল, তিনি নিজেই বলছে হেলিকপ্টার এখন আমার রিকশার মতো হয়ে গেছে। ঠিক না জোরে বলেন? এই জন্য এলেম অর্জন করলে সম্মান একজন দিবে, তিনি কে? জোরে বলেন। আমাদের অনেকের স্বপ্ন জীবনে একবার নিয়ে হেলিকপ্টারে উঠতে পারবো, আর আল্লাহ তাআলা ওই আলেমকে এখান থেকে সেখানে যাবে আল্লাহ হেলিকপ্টার দেন হয়েছে। ঠিক না জোরে বলেন? এই জন্য আমার আপনার সন্তানকে মাদ্রাসা পড়ানো দরকার আছে না নাই? জোরে বলেন। একজন বলল, হুজুর আগে ভাবতাম যে ছেলে মেয়ের হুজুর বানাইলে না খায় মরবো, এখন দেখি হুজুরদের এত খাবার, এরা আগে বলতো যে খানা খায় না, এখন দেখি হুজুরা বিরিয়ানি খায় না, হুজুরা আরো দামি খাবার খায়। ঠিক না হুজুর? তো এই জন্য নিয়ত করছে সব দিলে হুজুর বানাবো। তখন আমি বললাম, আপনার নিয়তে তো গলত, আপনার নিয়তে কি গলত। সন্তানকে আলেম বানাতে হবে, হাফেজ বানাতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। ঠিক কিনা জোরে বলেন? এই মর্মে আরেকটা ওয়াকিয়া মনে হয়ে গেল, কথা লম্বা হয়ে যাচ্ছে। একজন পীর সাহেব হুজুর তার মুরিদ একটা অট্টালিকা বানানোর পর, অট্টালিকা শুভ উদ্বোধনের জন্য সেই পীর সাহেব হুজুরকে নিয়ে গেছে তার অট্টালিকা। পীর সাহেব হুজুর সুন্দর দোয়ার মাধ্যমে পুরো বহুতল ভবনটা, অট্টালিকাটা উদ্বোধন করে দিয়েছে, আপ্যায়ন করেছে। খাওয়া দাওয়ার পরে বলতেছে, হুজুর আসেন একটু ফ্ল্যাটগুলো একটু ঘুরে দেখেন। হুজুর ফ্ল্যাটগুলো ঘুরে দেখলেন যে ফ্ল্যাটের বিভিন্ন জায়গায় জানালা আছে, দরজা আছে। তখন মুরিদকে জিজ্ঞেস করলেন যে এই যে এত বড় অট্টালিকার মধ্যে এই দরজা জানালাগুলো কেন রাখছো? বলল, হযরত এই দরজা জানালা রেখেছি একটু আলো বাতাস যেন সহজে ঢুকে। পীর সাহেব হুজুর জিহ্বায় কামড় দিয়ে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ, কি মুরিদ হলা আর কি উত্তর দিলা? তুমি যদি এই দরজা জানালাগুলো এই নিয়তে রাখতা যে এই দরজা জানালাগুলো দিয়ে মসজিদ থেকে সহজেই তোমার কানে আজান ভেসে আসবে আর তুমি সময় মতো গিয়ে জামাতে নামাজ পড়বা, যদি এই নিয়ত করতা, তাহলে দরজা জানালা রাখার মধ্যেও তোমার সওয়াব অর্জন হইত, আর তুমি আলো বাতাস পাইতা বোনাস হিসাবে। ঠিক না জোরে বলেন? এই জন্য সমস্ত কাজের নিয়ত হতে হবে শুভ নিয়ত, ভালো নিয়ত। ঠিক না জোরে বলেন? তারপর দুনিয়ার স্বার্থ যেটা সেটা বোনাস হিসাবে আসবে। এই জন্য সাচ্চা ইমানদার কখনো তাদের সন্তানদেরকে মাদ্রাসা পড়াবে না দুনিয়া কামাইয়ের জন্য, তাদের সন্তানদেরকে হাফেজ আলেম বানাবে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। ঠিক না জোরে বলেন? এবং কোনো আলেমও দুনিয়া কামাইয়ের জন্য মাদ্রাসায় পড়ে না, হাফেজ আলেম হয় না। একজন মানুষ একেবারে মাদ্রাসার প্রথম মক্তবে পড়েই তার নিয়ত বিশুদ্ধ করে সে আলেম হয়, হাফেজ হয় আল্লাহ সন্তুষ্টির জন্য। এই জন্য কোনো আলেম না খেয়ে থাকে না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বুঝার তৌফিক দেখ, জোরে পড়ে না আমিন। তো বলতেছে সাক্ষী আছে তো, এই রওহা নামক স্থানে কাফেলার সাথে দেখা হয়েছে, তাদের উট হারায় গেছে। আমি সেই বুরাক থেকে দেখছি ওই যে উটটা যাইতেছি, আমি তাদের খবর দিছি, তারা গিয়ে উটটা পাইছে। সুবহানাল্লাহ পড়ল। শুধু তাই নয়, বলতেছে আবার যখন আমি ফিরত আসতেছি, এই মেরাজের সফর যখন শেষ করে আমি আসতেছি, আমি আরো একটি কাফেলা দেখলাম। এই কাফেলার সাথে বড় বড় পানির মশক আছে। এখন তো আমরা কি বলি? মামপট বলি নাকি? হ্যাঁ, কলস বলি। হ্যাঁ, আবার গ্রাম দেশে আরো কত নাম যেন বলে, ছিল্লাও বলে। হ্যাঁ, এরকম নাম, মানে আপনাদের কাছে যাওয়ার জন্য শব্দগুলো বলতেছি। এখানে ভ্যারাইটি শ্রোতা থাকতে পারে কি পারে না? কারণ আমরা ইসলামী মনোবিজ্ঞান নিয়ে পড়েছি। সাহিত্যিক কথাটা তার অন্তরে যতটা না ধরবে, তার আঞ্চলিক ভাষার কথাটা তার কাছে ভালো লাগবে। ঠিক না সেটা বলে? সেই পানির মশক থেকে বলতেছে যে সেই কাফেলা পানির মশক সুন্দর করে ঢেকে রাখছিল, কিন্তু আমার পানির পিপাসা ধরছে, কি করবো, আমি সেখান থেকে পানি খাইছি। সুবহানাল্লাহ, জুড়ে পড়েন না? গবেষণালব্ধ কথাগুলো, রাগ করতেছেন না তো? এই কথাগুলো হওয়া দরকার আছে না নাই? শুধু তাই নয়, বলতেছে তারা অগ্রসর হচ্ছিল তানঈম গোত্রের দিকে। কোন গোত্রের দিকে? তানঈম গোত্রের দিকে। এবং তাদের সাথে যে উট ছিল, উটের পিঠে কালো রঙের দুইটা চট ছিল এবং দুইটি কালো বস্তা ছিল।
একেবারে দলিল প্রমাণ দিয়ে নবী বলতেছে। কত সুন্দর তথ্য, চিন্তা করছেন। উটের পিঠে কি আছে সেটাও বলে দিচ্ছে। তখন তারা প্রমাণ নেওয়ার জন্য এই যে আপনার তানভিম গোত্র, এটা মক্কা থেকে কাছেই ছিল, তারা এটা প্রমাণ নেওয়ার জন্য একটা কাফেলা পাঠাইছে। কাফেলা পাঠায় গিয়ে বলছে, তোমরা যে আসছো দেখি তোমাদের মস্কগুলো, পানির মস্কগুলো, গিয়ে দেখে যে পানির মস্ক খালি। বলতেছে পানি কই? আমরা তো ঢেকেই রাখছিলাম, কিন্তু এখানে আইসা খুইলে দেখে আর পানি নাই। সুবহানাল্লাহ পড়েন। বলে তোমাদের সাথে কি 2টা উট ছিল এবং উটের পিছে 2টা কালো বস্তা ছিল, কালো রঙের 2টা চট ছিল? বলে হ্যাঁ ছিল তো। সুবহানাল্লাহ পড়েন। এরপরে তারা আরো তথ্য প্রমাণ নেওয়ার জন্য ওই যে রওহা নামক স্থানে যে কাফেলা ব্যবসার উদ্দেশ্যে যাচ্ছিল, তারা আবার যখন ফিরে আসছে তাদের কাছে গেছে, গিয়ে বলছে যে তোমরা যাত্রা পথে তোমাদের কি কেউ কারোর সাথে সাক্ষাৎ হয়েছে? বলছে হ্যাঁ সাক্ষাৎ হয়েছে, কিন্তু ব্যক্তি দেখি নাই, কে যেন দূর থেকে আমাদেরকে সালাম দিস। বলে তোমাদের কোনো উট টুট হারানো গেছে? বলে হ্যাঁ, যিনি সালাম দিছে উনি একটা আওয়াজ করছে যে ওদিকে মনে হয় উট, আমরা ওদিকে গিয়ে ঠিকই আমাদের উট পাইছি। সুবহানাল্লাহ, জোরে পড়েন। কিন্তু তারপরও কাফেররা বিশ্বাস যেতে চায় না। কাফেররা বলে নবী জাদুঘর। নবী বলে না আমি জাদুঘর নয়। বলে জাদুঘর না হইলে তাহলে আমাদেরকে একটা কাজ করে দেখাইতে পারবেন, তাইলে আমরা ইসলাম কবুল করব। কি কাজ? বলে চাঁদকে দ্বিখণ্ড করে দেখান। তারা মনে করছে এটা হলো অসম্ভব, এটা পারবে না, আর ইসলাম গ্রহণও করা লাগবে না। আমার আপনার নবী আল্লাহর কাছে তৌফিক চাইয়া শাহাদাত আঙ্গুল দিয়ে যখন ইশারা করছে, আকাশের চাঁদ খণ্ড হতে বাধ্য হয়ে যায়। চাঁদকে দ্বিখণ্ড কইরা নবী বলে ইসলাম গ্রহণ করেন। বলেন না ইসলাম গ্রহণ করবো না, তুমি জাদু দিয়ে 2 খণ্ড করছ। যার কপালে হেদায়েত নাই তাকে আপনি তার সিনার মধ্যে কোরআন এইভাবে ঝুলাই দিলেও তার হেদায়েত হবে না, ঠিক কিনা জোরে বলেন। আর যার হেদায়েত আছে, আজকে এই মেরাজের 3 পর্বের আলোচনাও তার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে, ঠিক কিনা? বিশ্বাস করে না, ঠাট্টা বিদ্রুপ করে। হঠাৎ দেখা হয়ে গেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। তখন ভাবে আগে তার কাছে খবরটা দেই। আবু বকর তোমার বন্ধু কি কাজ করছে কি জানো? কয় না। কয় গত রাত্রে বলে মেরাজে গেছে, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়েছে, মসজিদ হারাম থেকে আবার 7 আসমান ঘুরে আল্লাহর সাথে দেখা করে নাকি জমিনে চলে আসছে। তুমি কি এটা বিশ্বাস করো নাকি? আমরা তো বিশ্বাস করি না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই যে মেরাজের সফরের কথাটা, এটা কি অন্য কোনো মাধ্যম থেকে শুনছেন না? নবী নিজের মুখে বলছে। তখন আবু জাহেল আর কাফেররা বলে, হ্যাঁ মুহাম্মদ নিজের মুখেই এটা বলছে। আমার আপনার নবী যদি নিজের মুখে বলে থাকে, তাহলে অবশ্যই আমি আবু বকর এটা বিশ্বাস করি। নবীর মুখের এর চেয়েও তো অবিশ্বাস্য কথা আমি বিশ্বাস করে ইসলাম গ্রহণ করেছি। আর এটা তো সামান্য ব্যাপার, যদি নবী নিজের মুখে বলে থাকে আমি বিশ্বাস করি আবু বকর। সুবহানাল্লাহ, জোরে পড়েন। এখান থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি হয়ে গেল সিদ্দিক, সত্যবাদী। কি বলেন? সত্যবাদী উপাধি হয়ে গেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এ মুসলমান, আমার আপনার নবী এক একজন সাহাবীকে এক একটা উপাধি দিয়েছে, ঠিক কিনা জোরে বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক উপাধি পেয়ে ফেলছে। যেহেতু প্রসঙ্গক্রমে চলে আসছে, বাকি আরো 3 সাহাবীর উপাধির কথাটাও বলে দেই। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি ছিল আল ফারুক, ফারুক আযম। তিনি ফারুক আযম উপাধি কেমনে পাইলেন? কারণ ইসলামের খলিফা কয়জন জোরে বলেন?
আবু বকর সিদ্দিক সিদ্দিক উপাধি কেমনে পাইলেন তো বুঝে ফেলছেন, মেরাজের ঘটনার সত্যায়ন করার জন্য পেয়ে গেছে। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি কিভাবে ফারুক আজম উপাধিটা পেলেন, আল ফারুক উপাধিটা কিভাবে পেলেন জানা দরকার আছে না নাই? হযরত উমর যখন ইসলাম গ্রহণ করলেন, সাথে সাথেই নবীকে প্রশ্ন করলেন, নবী আমার ইসলাম গ্রহণ করে মুসলমান কয়জন হয়েছে আমাকে বলেন। নবী বলে, আগে ছিল 39 জন, তুমি সহ এখন 40 জন হয়েছে। কইছে ব্যাস, এনাফ, আর কিছু লাগবে না, আপনি শুধু অনুমতি দেন, এই 40 জন নিয়েই আমরা প্রকাশ্যে নামাজ আদায় করব, আর ইসলামের দাওয়াত আমরা প্রকাশ্যেই ছড়িয়ে দিব। বিশ্বনবী অনুমতি দিলেন। প্রথমেই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 40 জন সাহাবী নিয়া প্রকাশ্যে নামাজ আদায় করেছেন। এর আগে আমার আপনার নবী বাকি 39 জন নিয়ে গোপনে গোপনে নামাজ আদায় করেছেন। এ মুসলমান, ইসলামের দাওয়াতগুলো গোপনে গোপনে দিয়েছেন। এই জন্য কে মূর্তি পূজক আর কে মুসলমান এটা বোঝা যাইত না। যেহেতু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার অবদানে মুসলমান আর কাফের পৃথক হয়ে গেছে। আল ফারকু বাইনাল হক ওয়াল বাতিল, এই ফারুক শব্দের অর্থ হলো হক বাতিলের পার্থক্যকারী। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দাওয়াত প্রকাশ্যে দিয়েছেন, ইসলাম পালন করেছেন প্রকাশ্যে। এই জন্য বাতিল এবং হক যখন পৃথক হয়ে গেছে, এ থেকেই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল ফারুক উপাধি পেয়ে গেছে। হক বাতিলের পার্থক্যকারী তিনি, তার অবদানে হক বাতিল কি হয়ে গেছে? পার্থক্য হয়ে গেছে। এরপরে আসেন ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটি উপাধি ছিল গনি। গনি শব্দের অর্থ হলো ধনী। কি বলেন? গনি শব্দের অর্থ হলো ধনী। তিনি কিভাবে এই উপাধিটা পাইলেন? এ মুসলমান, তৎকালীন রোম সাম্রাজ্য তারা মুসলমানদেরকে বড় ক্ষতি করত। ইসলাম প্রচারে তারা এক পা গেলে তারা দুই পা পিছায় দিত ক্ষতি করে করে। এই জন্য বিশ্বনবী ভাবলেন, রোম সাম্রাজ্যের সাথে আমাদের যুদ্ধ করা দরকার। যুদ্ধের জন্য প্রস্তুত, কিন্তু মদিনায় পানির অভাব ছিল, পানি নাই, অস্ত্র শস্ত্র নাই, অস্ত্র শস্ত্রের কমতি ছিল। এজন্য পানি কিনতে হলে টাকা দরকার আছে না নাই? অস্ত্র শস্ত্র কিনতে হলে টাকা দরকার আছে না নাই? এই জন্য নবী ঘোষণা করলেন, এখন যদি ইসলামটা আমাদের বেগবান করতে হয়, রোম সাম্রাজ্যের সাথে যুদ্ধ করতেই হবে। যুদ্ধে জিততে হলে আমাদের অর্থের প্রয়োজন আছে। কোন সাহাবীরা আছো, তোমরা দান করো, তোমাদের দানের অর্থ থেকেই আমরা প্রয়োজনীয় আসবাব কিনে রোম সাম্রাজ্যের সাথে যুদ্ধ করব। সমস্ত সাহাবীরা দান করলেন। এ মুসলমান, দান যা করেছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন থেকেই ধনী। ঠিক কিনা জোরে বলে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও দানের জন্য আনলেন। কি আনলেন জানেন? তিনি দান করলেন 1000 উট। এই যুগেই তো 1000 উট চিন্তা করা যায় না। ঠিক কিনা জোরে বলে? আর তখন 1000 উট মানে অর্ধ দুনিয়ার সমান। ঠিক কিনা জোরে বলেন? শুধু তাই নয়, 70টি ঘোড়া দান করলেন। শুধু তাই নয়, 1000 স্বর্ণ মুদ্রা দান করলেন। তার এই দানে মদিনার মাঠ ভরে গেছে। এ মুসলমান, সমস্ত সাহাবীরা যা দান করছেন, 3 ভাগের 1 ভাগই হযরত উসমান দান করে ফেলছেন। আমার আপনার নবী উসমানকে ডাক দিয়ে মাথায় হাত বুলিয়ে বলে, এ উসমান, তুমি শুধু উসমান নয়, তুমি আজ থেকে উসমান গনি। গনি উপাধি পেয়ে গেলেন। লম্বা কথা। এরপরে চতুর্থ খলিফা হযরত আলী। হযরত আলীর উপাধি হলো আসাদুল্লাহিল গালিব। আসাদুল্লাহ উপাধি কেমনে পাইছেন? এ মুসলমান, খাইবার যুদ্ধের কথা আমরা শুনছি কি শুনি নাই?
খায়বার যুদ্ধে বিশ্বনবী নেতৃত্বে খায়বার যুদ্ধটা পরিচালিত হবে। খায়বার যুদ্ধে গেছে লম্বা কথা। এ মুসলমান, সাহাবীরা হলো মাত্র 1500, আর ইহুদি মুশরিকরা বিধর্মীরা হলো 10,000। তারা 10,000, মুসলমান হলো 1500। বাহ্যিক দৃষ্টিতে কেমন জানি মশা এবং হাতির লড়াই, ঠিক কিনা জোরে বলে? সাহাবী কম, তারপরও বিশ্বনবী পিছপা হয় নাই, কারণ বিজয় করার মালিক একজন, তিনি কে? জোরে কন। আল্লাহ চাইলে কোনো বিজয় কেউ ছিনায় রাখতে পারবে না। এজন্য যারা যে কোনো বিজয় অর্জন করতে চাও, আল্লাহর উপর তাওয়াক্কুল করো, ইসলাম নিয়ে আগায় যাও, কোরআন নিয়ে আগায় যাও। কোরআন আর ইসলাম নিয়ে যদি আগায় যেতে চাও, তাহলে তোমাদের বিজয় কেউ ঠেকা রাখতে পারবে না, ঠিক কিনা? আর যদি দুনিয়ার লোভ নিয়ে টাকা পয়সা অর্জন করবা, এজন্য যদি তুমি সামনে আগাও, তাহলে দেখবা পরাজয় তোমার এমন ভাবে বরণ হবে, কেউ তোমার এই পরাজয় কোনো পৃথিবীর শক্তি বাধা দিয়ে রাখতে পারবে না, ঠিক কিনা? 10,000, আর এদিক দিয়ে কয়জন? কথা বুঝতেছেন? রাগ করতেছেন? এই কথাগুলো বলা দরকার আছে না নাই? বিশ্বনবী চলে গেলেন, এক এক করে দুর্গ, 2-3টা দুর্গ জয় করে ফেলছেন। কিন্তু এদিক দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থতার কারণে কোনো গেছে এমনি যুদ্ধে, কিন্তু কোনো যুদ্ধে সশরীরে উপস্থিত হতে পারতেছেন না। এই দুর্গগুলোর মধ্যে একটা দুর্গ হলো কামুস দুর্গ। কি দুর্গ বলেন? এটা হলো ইহুদিদের প্রধান দুর্গ। এটা বিজয় হচ্ছে না। এটা বিজয় হলে পুরো বিজয়টা চলে আসবে। পাঠাইল হযরত আবু বকরের নেতৃত্বে সেনাপতি বানাইয়া, তারা একেবারে ড্র করে চলে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলো, ড্র করে চলে আসছে। বিশ্বনবী এবার আসছে আলীর কাছে, আলী, এটা তুমি ছাড়া হবে না। ইয়া রাসূলুল্লাহ, অসুস্থ। তার অসুস্থতা কি ছিল? তাফসীর কিতাবের মধ্যে, ইতিহাসবিদগণ ইতিহাসের কিতাবের মধ্যেও লেখছে, তার ছিল চোখের অসুস্থতা। মানে আমাদের দেশীয় ভাষা বলে চোখ উঠছে, চোখ ওঠা বলে, ঠিক না বলেন? বিশ্বনবী বলছে না, আলীরে দিয়ে হবে। এই জন্য বিশ্বনবী কি করেছে? তার জিহ্বার একটু পানি, মুখের লালা 2 চোখের মধ্যে একটু মাসাজ করে দিয়েছে। মাসাজ করে দেওয়ার সাথে সাথে 2টা চোখ ভালো হয়ে গেছে। হযরত আলীর মৃত্যুর আগ পর্যন্ত চোখে আর কোনো রোগ হয় নাই। বিশ্বনবীর লালার মধ্যে এতটা মেডিসিন আছে, ঠিক না জোরে বলেন? মুসলমানের থুতুও পবিত্র, এই জন্য সাবধান। ইস্তেঞ্জা করতে গিয়ে থুতু নিক্ষেপ করা যাবে না। থুতুটা এমন জায়গায় নিক্ষেপ করতে হবে, পরিষ্কার পবিত্র জায়গা। কোথায় থুতু নিক্ষেপ করেন টের পান না? মুসলমানের সমস্ত কিছু দামি। এই জন্য মুসলমান মৃত্যুবরণ করলেও তাদের নখ কাটতে নিষেধ, অবাঞ্ছিত পশম কাটতে নিষেধ, শেভ করতে নিষেধ, কারণ এটি দামি। এগুলো নিয়েই কবরে যাবে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ আমাকে এত দামি বানিয়েছে, আমি আমার দাম বুঝি না, আমি চলে যাই বিভিন্ন আসরে, যে আসরের মধ্যে অশ্লীল বাক্যে গান গাওয়া হয়, অশ্লীল কিছু করা হয়, আমি সেখানে চলে যাই। আমি আমার দাম বুঝি না, আমাকে আল্লাহ জান্নাতি হিসেবে বানাইছে, আমি জাহান্নামের মধ্যে ঢুকে পড়ি, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বুঝার তৌফিক দেখ, জোরে পড়েন না আমিন। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই কামুস, এই দুর্গটা বিজয় করার জন্য পাঠাইলো। হযরত আলী যুদ্ধ করতে গিয়ে এক হাতে তলোয়ার, এক হাতে কি বলে এটাকে, ঢাল। হঠাৎ করে ঢালটা পড়ে গেছে। কি করছে বলেন? পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে হযরত আলী এখন কিভাবে যুদ্ধ করবে? সামনে তাকায় দেখে কামুস, সেই দুর্গের একটা বিশাল গেট। তখন বলে, আর ঢাল ওই যেটা পড়ছে সেটা আর ওঠার লাগবে না, এটাই লইতেছে। সেই গেট 10 জনে ধরে নাড়া দিলে একটু নড়ে না। সেই গেট বাম হাতে, তাও ডান হাতে না, বাম হাতে ধরে ঢাল বানায়া তলোয়ার দিয়ে যুদ্ধ করতে করতে সেই খায়বার যুদ্ধে সেই কামুস দুর্গ হযরত আলী একই বিজয় অর্জন করে ফেলছে। অনেক লম্বা ঘটনা। পরে বিশ্বনবী বলছে, কেমনে পারলা আলী, এই বাম হাতে কেমনে পারলা? দেখি গেটটা আসেনি ওখানে। কয়েকজন সাহাবীরে পাঠাইছে, উঠাও তো। 10 জনে মিললে একটু নাড়াইতে পারে না। এবার বলছে, আলী তুমি যাও। আলী বলে, গতকাল তো বাম হাতে উঠাইছে, আজকে একটু ডান হাতে চেষ্টা করে দেখি। হযরত আলী এবার ডান হাতে উঠাইতে চায়, বিন্দু পরিমাণ নাড়াইতে পারে না।
হযরত আলী অবাক হয়ে গেছে, গতকাল পারলাম বাম হাতে, আজকে দিয়ে ডাইন হাতে পারি না, তো দুনো হাত লাগবে মনে, দুনো হাত দিয়ে চেষ্টা করছে, পারে না। বিশ্বনবী বলে যে আলী পারবা কিভাবে, গতকালে ছিল আল্লাহ তাআলার সরাসরি নুসরত। এই জন্য আল্লাহর বিজয়, আল্লাহর সাহায্য ছাড়া কোনো বিজয় অর্জন সম্ভব না, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করে যেহেতু কি করেছে, আপনার এই বিজয় অর্জন করেছে, এই জন্য বিশ্বনবী আদর করে তার নাম দিয়েছে আসাদুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সিংহ। শুধু তাই নয়, আপনার সেই বদর যুদ্ধের বীরত্বের কারণে বিশ্বনবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জুলফিকার নামক একটি তরবারি হাদিয়া দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য এইভাবে করে 4 সাহাবী কয়টা উপাধি পাইছে, জোরে বলেন, 4টা উপাধি পাইছে। এই জন্য আল্লাহ তাআলা চাইলে আল্লাহর বাহিনী দিয়ে, ফেরেশতা দিয়ে আল্লাহ বিজয় করায় দিতে পারে। যেহেতু আল্লাহর বাহিনীর কথাটা মনে হলো, ছোট্ট একটা কথা বলে দিতাম। আপনারা হয়তো ইতিমধ্যে শুনেছেন, নাসা বিজ্ঞানীরা মহা আকাশে ফেরেশতাদের জিকির রেকর্ড করেছে। শুনছেন কি শুনেন নাই? এতদিন তাদের গবেষণা ছিল যে মহা আকাশে, এই মহাশূন্যের মধ্যে নিস্তব্ধতা, কোনো আওয়াজ নাই। এখন তাদের গবেষণা পাল্টে দিয়ে তারা গবেষণা করে পাইছে, শুধু একজন আর দুইজন না, তারা বর্ণনা এইভাবে বলেছে, লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষ একত্র হয়ে জিকির করলে যেমন শব্দ এমন শব্দ। এই জন্য বিধর্মীদের জন্য এখানে ঈমান আনয়নের খোরাক আছে না নাই? ফেরেশতা এমন জিনিস, পবিত্র কোরআনে অসংখ্য অগণিত জায়গা ফেরেশতাদের কথা আসছে কি আসে নাই? ফেরেশতার আরবি শব্দ হলো মালাইকা। এই কথা অসংখ্য অগণিত জায়গা আসছে। ফেরেশতা সম্পর্কে একটা মূলনীতি মনে রাখবেন, ফেরেশতাদের উপর ঈমান না আনলে আপনার ঈমান পরিপূর্ণ হবে না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর পরে কার উপর ঈমান আনতে হবে? ফেরেশতা, এরপরে আল্লাহর কিতাব, এরপরে নবী রাসূল। ফেরেশতা কিতাবের চেয়েও আগে, নবী রাসূলগণের চেয়েও আগে ঈমান আনয়নের ক্ষেত্রে। কারণ কি? কারণ হলো এই ফেরেশতা হলো আল্লাহর বাহিনী। আপনি প্রধানমন্ত্রীর উপর ঈমান এনেছেন, আপনাকে মন্ত্রিসভার উপর ঈমান আনতে হবে, মন্ত্রিসভাকেও মেনে নিতে হবে, ঠিক কিনা জোরে বলে। প্রধানমন্ত্রী একা দেশ চালাতে পারে না মন্ত্রী ছাড়া, ঠিক কিনা জোরে বলে। কিন্তু এখানে আল্লাহর ক্ষেত্রে ব্যতিক্রম, আল্লাহ একাই সব করতে পারেন। তারপর আমাদেরকে শিক্ষার জন্য আল্লাহ তাআলা মাধ্যম ব্যবহার করেছেন। ফেরেশতা দিয়ে আসমান চালায়, ফেরেশতা দিয়ে জমিনও চালায়। এই ফেরেশতাদের কাঁধের উপরেই পুরো আসমানগুলো বহন করে আছে ফেরেশতারা, ঠিক কিনা জোরে বলে। এই লাইলাতুল কদরের রাত্রে, শবে বরাতের রাতে জিব্রাইল ফেরেশতাকে প্রধান সমন্বয়ক করে একদল ফেরেশতা নাজিল হয় আমল নামায় রিপোর্ট নিয়ে যাওয়ার জন্য, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য ফেরেশতা হল আল্লাহর বাহিনী। কার বাহিনী? এই ফেরেশতাদেরকে একদল মানুষ বিশ্বাস করতে চায় না, কাফেররা। সেই কাফেররা যদি আজকের এই ফেরেশতাদের জিকিরের শব্দের এই ঘটনাটা শুনে, তাদের মধ্য থেকে ঈমানদার বাড়তে পারে কি পারে না? এই জন্য আল্লাহ তাআলা কেমন জানি চাচ্ছে যে মুসলমান পৃথিবীতে বেড়ে যাক, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আল্লাহ তাআলা আকাশে ফেরেশতাদের জিকিরের এই শব্দ রেকর্ড করিয়ে দিয়েছেন। এই জন্য আমরা দোয়া করি বিধর্মীরা যেন এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে ফেরেশতাদের উপর ঈমান, আল্লাহর উপর ঈমান এবং আল্লাহর রাসূলের উপর ঈমান, আল্লাহ নাজিলকৃত কিতাবের উপর ঈমান এনে মুসলমান হয়ে যেতে পারে। এই দোয়া আমরা করি কি করি না? এবং আমাদেরও ফেরেশতার উপর ঈমান আনা দরকার আছে না নাই? শুধু ফেরেশতা নিয়ে একদিন আলোচনা করব, রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আজকে আলোচনা করলাম কি নিয়ে? আজকে আলোচনা করলাম মেরাজ পরবর্তী ঘটনা প্রবাহ এবং মেরাজের শিক্ষা নিয়ে। ঘটনা প্রবাহ বললাম যে সিদ্দিকে আকবর কিভাবে সিদ্দিক উপাধি পেলেন, 4 সাহাবী কিভাবে তাদের উপাধিগুলো পেলেন, এবং আমরা এও জানলাম যে বিশ্বনবীর মেরাজ কতটা সত্য, ঠিক কিনা জোরে বলেন। শুধু তাই নয়, খেয়াল করে দেখেন, এই মেরাজের এই ঘটনা সাক্ষী দিয়েছে বিধর্মীরাও। 1 মিনিটে আমি বলে দিচ্ছি। আপনারা জানেন হুদাইবিয়ার সন্ধি হয়েছে না একটা? এই হুদাইবিয়া সন্ধির পর বিশ্বনবীর একটা কর্মসূচি ছিল, বিভিন্ন দেশের রাজা বাদশাকে ইমানের দাওয়াত মাখা চিঠি লিখে বিশ্বনবী দাওয়াত দিতেন। এভাবে করে হিরাক্লিয়াসের বাদশাকে দাহিয়াতুল কলবিকে সমন্বয় করে একটা বার্তা পাঠালো ইসলামের দাওয়াত দিয়ে। সুবহানাল্লাহ পড়েন না কেন? আমরা আশা রাখি
আমাদের অদূর ভবিষ্যতে বাংলাদেশে যে প্রধানমন্ত্রী হবে সেও বিধর্মী রাষ্ট্রগুলোর মধ্যে এভাবে ইসলামের পক্ষে চিঠি লিখে সেও দাওয়াত দিবে। আমরা এই আশা রাখি কি রাখি না, জুড়ে বলেন? কারণ আমরা চাই পুরো পৃথিবীর মানুষ ইসলামের সুশীতল ছায়া প্রবেশ করে শান্তির সুবাতাস গ্রহণ করুক, ঠিক কিনা, জুড়ে বলেন? বিশ্বনবী পাঠাই দিয়েছে দাহিয়াতুল কালবিকে দিয়ে, চিঠি দিয়েছে। চিঠি দেওয়ার পর দুভাষী আছে না, দুভাষীর মাধ্যমে সেই হিরাক্লিয়াসের বাদশা এই চিঠি পড়লেন, পড়ে দেখলেন এখানে বাইতুল্লাহর কথা বলা এবং নবী মুহাম্মদের কথা বলা। তখন একটা প্রতিনিধি দল বললেন যে এই হিরাক্লিয়াকের মধ্যে কোনো মক্কার কেউ নগরী আছে কিনা এখানে নিয়ে আসো, আমি একটু মুহাম্মদ সম্পর্কে জানবো, তার ধর্ম সম্পর্কে জানবো। ঘটনাক্রমে তখন সেই হিরাক্লিয়াসের মধ্যে অবস্থান করছিল আবু সুফিয়ান। কে অবস্থান করছিল? আবু সুফিয়ানকে ধরে নিয়ে আসছে তার দলবল সহ। হিরাক্লিয়াসের বাদশা কয়টা প্রশ্ন করছে? 12টা প্রশ্নের জবাব দিয়েছে। তাহলে বুঝলো যে মুহাম্মদের দেশের লোক, ঠিক না, জুড়ে বলেন? কিন্তু আবু সুফিয়ান মুহাম্মদের, আমাদের নবীর শত্রু না বন্ধু? পরম শত্রু। এই জন্য ভাবতেছে হায় হায় মুহাম্মদের চিঠি পেয়ে আবার সে ঈমান গ্রহণ করে নিয়ে আবার আমাদের দল ছাড়া হয়ে যায়। এই জন্য সে মনে মনে ফোন দিয়ে আটলো যে মুহাম্মদ সম্পর্কে এমন কথা বলতে হবে যেন মুহাম্মদকে খারাপ ভাবে। কিন্তু কি কথা বলবে? কারণ সে তো বাদশা, যে কোনো কিছু বললে এখানে গ্রহণযোগ্য পাবে না, তদন্ত করে সব বের করে ফেলবে। এই জন্য তখন সে একটা পথ বেছে নিল যে ঠিক আছে মেরাজের কথাটা বলি, এটা শুনলেই সে বুঝতে পারবে যে এটা মিথ্যা। তখন কি করলো? মেরাজের কথাটা বলল। বলার পর এই হিরাক্লিয়াসের বাদশার এই পিছনেই, রাজসিংহাসনটার পিছনেই দাঁড়ায়া ছিল ওই দিন বাইতুল মুকাদ্দাসের যে প্রধান ধর্মযাজক ছিল উনি দাঁড়িয়েছিল। উনি লাব্বাইক বলল যে বাদশা নামদার, সেই রাতের ঘটনা আমি জানি। সুবহানাল্লাহ পড়েন। তো আবু সুফিয়ান বলছিল বিশ্বনবীকে হেয় প্রতিপন্ন করার জন্য, মিথ্যা প্রতিপন্ন করার জন্য। বলতেছে আমি একটা ঘটনা শোনাই মুহাম্মদের, আপনি শুনলেই বুঝতে পারবেন এটা সত্য না মিথ্যা। কিন্তু ধর্মযাজক বলতেছে সেই রাত্রের ঘটনা আমি জানি। ধর্মযাজক বলতেছেন বাইতুল মুকাদ্দাসের গেটের তালা লাগানোর দায়িত্ব আমার ছিল। যেই রাত্রে নবী মুহাম্মদের মেরাজ হয়েছে ওই রাত্রেও আমি তালা লাগানোর দায়িত্বটা ছিল। সব গেটে আমি ফটকে তালা লাগাইছি, কিন্তু একটা গেটের মধ্যে আমি তালা লাগাইতে পারি না। 1 ঘন্টা 2 ঘন্টা চেষ্টা করার পর আমি যখন তালা লাগাইতে পারলাম না, তখন আমি মিস্ত্রি ডাক দিলাম। মিস্ত্রি এসেও অনেক চেষ্টা করে পারল না। মিস্ত্রি বলল বহু রাত্র হয়ে গেছে, আজকে আর করা যাবে না, সকালে আসবো দেখবো এটার কি হয়েছে। সেই ধর্মযাজক বলতেছে আমরা ওই দরজা খোলা অবস্থায় চলে গিয়েছি। ফজরের সময় যখন আমি মসজিদে ভিতরে প্রবেশ করতেছি, আমি তাকায় দেখি ওই দরজাটা খোলা আছে এবং বোঝা যায় কে যেন এটার ভিতরে প্রবেশ করেছে। আর একটা ইটের টুকরা আমি দেখি মাঝখান দিয়ে ছিদ্র করা। আগের দিনে প্রচলন ছিল এভাবে করে গোড়া গাধা বেঁধে রাখত। বিশ্বনবী বুরাকটা এখানে বেঁধে রাখছিল এবং আমি টের পাইছি যারা প্রবেশ করেছে ভিতরে নামাজ পড়েছে। তখন ওই ধর্মযাজক বলতেছে সে আর কেউ নয়, এই ব্যক্তি যার ব্যাপারে কুৎসা রটানোর জন্য, মিথ্যা প্রতিপন্ন করার জন্য যার নামটা বলছে, যে আপনাকে চিঠি দিছে সে হলো নবী মুহাম্মদ। হিরাক্লিয়াকের বাদশা অবাক হয়ে গেল, অভিভূত হলো, তিরস্কার করলো আবু সুফিয়ানকে। আর বিশ্ব নবী যে সত্য ধর্মের নবী এটা তার বিশ্বাস হয়ে গেল। জুড়ে পড়েন সুবহানাল্লাহ। এই ধর্মযাজক মুসলমান না বিধর্মী? বিধর্মী হয়েও মেরাজের সত্যতা বুঝেছে। আর আমাদের কিছু মুসলমান হয়েও তারা ইহুদি খ্রিস্টানদের সাথে তাল মিলায়া মেরাজের ঘটনা বিশ্বাস করতে চায় না। আমি বলবো তারা মুসলমান নয়, এরাই হলো প্রকৃত বিশ্বনবীর শত্রু, ঠিক কিনা জুড়ে বলেন? এই জন্য বিধর্মীয় মেরাজের ঘটনার সত্যায়ন করেছে হযরত আবু বকর সিদ্দিক করেছে। এই জন্য হাদিসে আসছে। এই জন্য আমাদেরকে এই মেরাজের ঘটনা থেকে শিক্ষা নেওয়া দরকার আছে না নাই? শিক্ষাগুলো দলিল দিয়ে আমি বলতে পারলাম না। 1 নম্বর শিক্ষা, কোরআন সুন্নাহর মধ্যে মেরাজের ঘটনা যেভাবে বর্ণনা হয়েছে আদ্যপান্ত ঠিক ওইভাবে বিশ্বাস আমাদের করতেই হবে। 2 নম্বর শিক্ষা হলো বিশ্বনবীকে জান্নাত দেখাইছে, জান্নাত না দেখলেও জান্নাত বিশ্বাস করতে হবে।
3 নাম্বার শিক্ষা, বিশ্বনবীকে জাহান্নাম দেখাইছে, জাহান্নাম না দেখলো জাহান্নামের ভয় অন্তরে রাখতে হবে, ঠিক কিনা জোরে বলেন। 4 নাম্বার শিক্ষা, বিশ্বনবী সেই আল্লাহর সাথে সৌজন্য বিশেষ সাক্ষাতেও আমাদেরকে ভুলেন নাই, আমরাও বিশ্বনবীকে ভুলতে পারবো না, ঠিক কিনা জোরে বলেন। 5 নাম্বার শিক্ষা হলো 5 ওয়াক্ত নামাজের শিক্ষা, ঠিক কিনা জোরে বলেন। 6 নাম্বার শিক্ষা হলো সূরাতুল বাকারার শেষ 2 আয়াতের শিক্ষা। এই শেষ 2 আয়াত আল্লাহর খাস আরশের নিচের এই ভান্ডার থেকে আল্লাহ নাজিল করেছে। হাদিসে আসছে 2000 আসমান জমিন সৃষ্টির 2000 বছর পূর্বে আল্লাহ নিজে লেখক হয়ে একটা বই লেখছে, ওই বই থেকে 2টা আয়াত সূরাতুল বাকারার শেষে দিছে। আল্লাহর নিজ কুদরতি হাতের লেখা এই 2টা আয়াত, এই 2টা আয়াত যদি কেউ রাতে আমল করে, আল্লাহ রাসূল বলতেছে তার জন্য এই 2টা আয়াতই যথেষ্ট। অর্থাৎ ওই রাত্রে সে নিরাপত্তা পাওয়ার জন্য এই 2 আয়াত যথেষ্ট, শয়তান থেকে ওয়াসওয়াসা থেকে মুক্ত পাওয়ার জন্য এই 2 আয়াত যথেষ্ট। কেউ যদি তাহাজ্জুদ না পড়ে, এই তাহাজ্জুদ কোনো কারণে না পড়তে পারলে এই আয়াত 2টাই ওই স্থলাভিষিক্ত হওয়ার জন্য যথেষ্ট। এবং হাদিসে তাগিদ দেওয়া হয়েছে তুমি শিখবা, সন্তানদের শিখাবা, স্ত্রীকেও শিখাবা। এই জন্য 6 নাম্বার শিক্ষা হলো আমাদের কি সূরাতুল বাকারা শেষ 2 আয়াতের শিক্ষা। 7 নাম্বার শিক্ষা হলো আল্লাহ ওই রাত্রে বিশ্বনবীকে আশ্বস্ত করেছেন যে যে শিরিক করবে না, সে যদি পাহাড় পরিমাণ গুনাহ করে আমার কাছে তওবা করে আমি মাফ করে দেব। কয় নাম্বার শিক্ষা? 7 নাম্বার শিক্ষা। 8 নাম্বার শিক্ষা হলো বিশ্বনবী আমাদেরকে ওই রাত্রে নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, কেউ যদি নেক কাজ করার নিয়ত করে, নিয়ত করলে একটা সওয়াব, পুরা করলে 10 সওয়াব। বদ কাজ করলে নিয়ত করলে কোনো গুনাহ নাই, পুরা করলে 1 গুনাহ। এটা বুঝে আমাদের বদ কাজ থেকে দূরে থাকে, নেক কাজ বেশি বেশি করতে হবে, ঠিক কিনা জোরে বলে। 9 নাম্বার শিক্ষা হলো আমরা আত্তাহিয়াতু, এই নামাজের দোয়াটা আমরা সেই রাত্রে পাইছি, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আমাদেরকে নামাজের মধ্যে এই দোয়াটা পাঠ করতে হবে, অশুদ্ধভাবে না শুদ্ধভাবে। এবং এই দোয়ার যে আবেদন, সেই আবেদনটা আমাদের বুকে ধারণ করে লালন করে ওই অনুপাতে আমল করতে হবে। এটা এই দোয়ার মূল আবেদন কি? বিশ্বনবী বলেছে মুখের দ্বারা, হাত অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা, ধন সম্পদ দ্বারা যত ইবাদত সম্ভব সব আল্লাহর জন্য। এই জন্য ওই দোয়া থেকে আমাদের ওই আবেদনটা নিয়ে আমাদের জবান দিয়ে, চোখ দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে, আল্লাহর দেওয়া সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহর যত ইবাদত করা যায় সব ইবাদত আমাদের করতে হবে। যদি করতে পারি তাহলেই আমরা মেরাজের শিক্ষাটা গ্রহণ করলাম, আর বিশ্বনবীর এই মেরাজ সফল আমরা করতে পারলাম, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য 9টা শিক্ষা দিলাম। কয়টা? দলিল প্রমাণ দিতে পারলাম না, তবে মেরাজ যেহেতু সত্য ঘটনা, এই শিক্ষাগুলোর আর দলিল লাগে না, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য কোরআন সুন্নাহ মেরাজ যেভাবে এসেছে, আপনারা কি বুঝেন এই 3 জুমার আলোচনার মাধ্যমে যে মেরাজ কি স্বপ্নযুগে হয়েছে না সশরীরে বাস্তবে হয়েছে? আল্লাহ তাআলা আমাদের এই মেরাজের এই ঘটনা প্রবাহ থেকে আমাদের ঈমানকে শানিত করার, ঈমান বৃদ্ধি করার তৌফিক দান করুন, সে আশা ব্যক্ত করে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি।